একদম হয়ে থাকলো, সেট আপ হয়ে থাকলো। এ হচ্ছে 5টা কাজ করছে, বুঝছেন না? 5টা কাজ করছে, একদম সেট আপ হয়ে থাকবে, বুঝছেন? প্রোফাইলে গেলেই দেখা যাবে। তো আপওয়ার্কে যে আপনি কানেক্ট কিনলেন, সাপোজ $20 কানেক্ট কিনলেন, কানেক্ট কিনে আপনি অ্যাপ্লাই করতে থাকলেন, কাজ আসলো না, পাইলেন না, বা পাইলেন করতে পারলেন না, কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু এটা হয়ে থাকবে না যে $20 কানেক্ট কিনছিল বা কিনছিল, এটা থাকবে না। সো ওই জন্য আমরা সাজেস্ট করি যে আপওয়ার্কটা হচ্ছে যখন আপনি মোটামুটি এই লাইনে একটু ভালো স্কিল হয়ে গেছেন, জানাশোনা হয়ে গেছেন, জানাশোনা বলতে একটা কাজ আসছে আপনি পারতেছেন না, কিন্তু ওইটা করে দেওয়ার মতো আপনার হাতে আরো 2জন লোক আছে, মানে কাজটা যেভাবে তুলে দেওয়ার মতো আপনার ক্যাপাসিটি আছে। আপনার একটা কাজ আসছে, কাজটা যেভাবেই হোক কাজটা তুলে দেওয়ার মতো, মানে কাজটা সমাপ্তি করার মতো আপনার ক্যাপাসিটি আছে, বা বাইরের সাথে কথা বলে বুঝে নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। আমি মনে করি ওই সিচুয়েশনে আপনি হচ্ছে কোথায় যাইতে পারেন, আপওয়ার্ক। আর তার এতটুক না হইলে আপনাকে ফাইবারে একটু নড়াচড়া করতে হবে, ফাইবারে একটু করতে হবে, কারণ ফাইবার আপনার জন্য মোটামুটি বেশ ভালো একটা হবে, বুঝছেন? তো এই হলো ফাইবার মার্কেট প্লেস। আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরি হলো এইটা। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আবার অনেকগুলো কি আছে বলেন তো, সাব ক্যাটাগরি আছে বেশ কিছু। এই জন্য গ্রাফিক্সের ক্যাটাগরিগুলোকে বলা হয় হচ্ছে সমুদ্র, বুঝছেন? মানে এর এতগুলা ক্যাটাগরি আছে, আপনি একটা ক্যাটাগরিতে ভালোভাবে যদি কাজ করতে পারেন, তাইলে আপনাকে আর পিছনে ফিরে হয়তো এভাবে তাকাইতে হবে না। এখানে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে আছে হচ্ছে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে আপনার আছে হচ্ছে টি শার্ট, টি শার্ট ডিজাইন আছে, যে টি শার্ট ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইমেইল ডিজাইন, তারপরে এই যে ইউএক্স ডিজাইন, ল্যান্ড পেজ ডিজাইন, হ্যাঁ, মানে ল্যান্ডিং পেজ ডিজাইন। এরকম বেশ কিছু খুবই জনপ্রিয় ক্যাটাগরি আছে, যেগুলা থেকে আপনি হয়তো সর্বোচ্চ একটা থেকে 2টা বেছে নিতে পারবেন। ওভারঅল গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিতে গেলে কিন্তু আপনি পারবেন না, বুঝতে পারছেন? এবং এটা বুদ্ধিমানের কাজও হবে, রাইট? এখানে যতগুলা আছে সবই গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে আছে, মানে গ্রাফিক্সের ফটোশপ আর ইলাস্ট্রেটরটা ইউজ করেই করতে হবে, বুঝছেন? তো এখানে আপনার যদি আপনি একজন ব্যক্তি হয়ে সব সার্ভিস দিতে চান, আপনার জন্য কিন্তু এখানে মোটামুটি মুশকিল হবে। কিন্তু আমি কিন্তু মোটামুটি সব ক্যাটাগরি কাজটাই শিখাবো, আপনাকে চয়েস করে নিতে হবে আপনার মাথার সাথে ভালো সেট হচ্ছে কোনটা, ফ্লায়ার ডিজাইন নাকি লোগো ডিজাইন, নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ, নাকি সোশ্যাল মিডিয়া ডিজাইন, নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই জিনিসগুলো আপনাকে একটা সময় ডিসিশন নিয়ে ওইটার উপরে আপনাকে এক্সপার্ট হয়ে যাইতে হবে, তাইলে আপনি এখানে মোটামুটি বেশ ভালোই করতে পারবেন, বুঝছেন? খুবই ভালো এখানে কাজ করতে পারবেন। এখন যে বিষয়টা হলো যে চলেন আমরা এই মার্কেট প্লেসের ভিতরে আরো কিছু জিনিস দেখে আসি। যেমন আমি সাপোজ ফ্লায়ার ডিজাইনে যাচ্ছি, এইখানে মোটামুটি যে প্যাকেজিং, লেবেল ডিজাইন, বুক কভার ডিজাইন, বুক কভার এগুলাতেও কিন্তু ভালো হয়। প্যাকেজিং অ্যান্ড লেবেল ডিজাইন মানে খাবারের প্যাকেট ট্যাকেট এগুলা নিয়ে কাজ করে এখানে। এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে যেটা প্রিন্টিং আইটেম এইটা নিয়ে একটু আপনারা বেশি কাজ করার ট্রাই করবেন, বুঝছেন না? কারণ হচ্ছে যেমন আপনি কাজ করতে গেলেন কি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতে গেলেন, সাপোজ ধরেন, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলা কিন্তু ক্যানভার নাম শুনছেন কে কে? ক্যানভা দিয়েও ডিজাইন করা যায় অনেক সহজেই সুন্দরভাবে, ওগুলা খুব ভালোই ফুটে ওঠে ক্যানভা প্রোটা নিলে। সো যখন একটা বায়ার ওই ধরনের সার্ভিস সে পেয়ে যাবে, ক্যানভার এমনও ডিফাইন ডিজাইন আছে যেগুলো দিয়ে ডিজাইন করে দিলেও আপনার ইলাস্ট্রেটর দিয়ে ওইরকম ডিজাইন করে দেওয়া কষ্টই হবে ওই সময়ের মধ্যে সুন্দর করে শ্যাডো ট্যাডো দিয়ে কার্ড তৈরি করে সুন্দর করে সে যেভাবে করে দিবে, আপনার ওই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু খুবই কষ্টই হয়ে যাবে, বুঝছেন? সো আমি সবচেয়ে যেটা ভালো মনে করি যে আপনি এমন একটা ক্যাটাগরি বেছে নেবেন যেটার মোটামুটি আপনার বিকল্প রাস্তাটা একটু কম,
যেমন আপনি কি করতে পারেন, ফ্লায়ার ডিজাইনটা বেছে নিতে পারেন। ফ্লায়ার ডিজাইনটা ক্যানভা দিয়ে ডিজাইন করা একটু অসম্ভবই বলা চলে, যদিও করা যাবে, এটা প্রিন্টে পাঠানো যাবে না। সো দেখবেন যে ক্যানভা দিয়ে এটা নিবে না, ইলাস্ট্রেটরটা দিয়েই নিবে। এটা আপনারা নিতে পারেন। লোগো ডিজাইনটা নিতে পারেন। ওয়েবসাইট ডিজাইন, এটা তো ওয়েবসাইট আলাদের কাজ, এটা হবে না। এরপরে আপনারা যখন ফটোশপ শিখবো, ফটোশপের কিছু আইটেম পাবো আমরা এখানে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ পাবো, এটা আপনারা নিতে পারেন। ইমেইল ডিজাইন আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা নিতে পারেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এটা হচ্ছে মেইনলি আমাদের টার্গেট থাকবে এরকম যে আমার ভালো লাগতেছে কোনটা এবং এটার কি আসলে বিকল্প কোনো উপায় আছে কিনা, বুঝছেন? এটার আসলে বিকল্প কোনো উপায় আছে কিনা, এইভাবে আমরা দেখে শুনে একটা ক্যাটাগরি বাছাই করে এখানে নিব। হ্যাঁ, এখানে আপনার অনেকেই আছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ইমেজ এডিটিং করে মোটামুটি মানুষ কি করতেছে, ভালো টাকা পয়সা কিন্তু আর্নিং করতেছে, বুঝছেন? ইমেজ এডিটিং করে মানুষের ভালো টাকা পয়সা আর্নিং হচ্ছে। সো এই জায়গায় আপনাকে সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ভালো একটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, কাজ আসা শুরু হইলে পারে আপনার জন্য সেটা অনেক অনেক ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যাই একটা প্রোফাইল আমরা কিভাবে দেখব। যেমন আপনি যখন একটা প্রোফাইল তৈরি করবেন, এই প্রোফাইলটা আপনার একটা ভালো প্রোফাইলের সাথে কম্পেয়ার করে তৈরি করাটা ভালো হবে। হ্যাঁ, একটা ভালো প্রোফাইলের সঙ্গে কম্পেয়ার করে তৈরি করাটা কি হবে, ভালো হবে। যেমন আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যেমন ধরেন যে আমি কি করব, আমি এটা সাপোজ বাসায় টাইলস লাগাবো, তাহলে আমার কি হবে, আমার উচিত হবে টাইলসের দোকানে গিয়ে অনেকগুলো টাইলস দেখে শুনে কোনটা সেট হয় ভালো সেইটা আমাকে লাগানো, রাইট? এখন আমি যদি আমার বাসার পাশে একজন লাগাইছে ওইটা দেখে যদি এখন ওইটাই যা যদি খুঁজে বের করি বা বলি যে এটাই আমার, তাহলে কি হবে, হয় ওটা অনেক সময় পাওয়া যাবে না, বা দেখা যাচ্ছে যে নিজের একটা রুচিবোধ বলতে কিছু থাকবে না, বা নিজের একটা জানাশোনাও বলতে কিছু হবে না, বুঝছেন? সো ওই জন্য আমি মনে করি যে আপনার প্রোফাইলগুলোতেও আপনাদের এরকমই করতে হবে, বুঝছেন? যেমন আমি যদি এখান থেকে ফ্লায়ার ডিজাইনের একটা প্রোফাইলে গেলাম, আমি ফ্লায়ার ডিজাইনের একটা প্রোফাইলে আসলাম, এটা হচ্ছে আমাদের ফ্লায়ার ডিজাইনের ক্যাটাগরি, বুঝছেন? এই ক্যাটাগরিতে কত হাজার গিগ আছে, 25,000 গিগ আছে, মানে 25,000 গিগ এখানে পারফরমেন্স করতেছে। তো 25,000-এর মধ্যে কাজ করতেছে কিন্তু অল্প কিছু, সর্বোচ্চ 200 গিগ কাজ করতেছে। সর্বোচ্চ কত গিগ কাজ করতেছে, 200 গিগ কাজ করতেছে। বাকি সবগুলা কি হয়ে আছে, যাদের নক দিলে পাবেন পাবেন না, কাজের ক্ষেত্রে ওরা অতটা নাই। হ্যাঁ, এরকম হয়ে আছে। সো এই অ্যামাউন্টটা দেখে অতটা ঘাবড়ানোর কারণ নাই। ইরে আল্লাহ, 25,000 গিগ, এখন আমি দিলে কাজ পাবো কিনা, হবে কিনা, একটা ঝামেলা মাথায় ঘোরে না? সো এই জিনিসটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আপনার 25,000 গিগ এখানে মোটামুটি আছে, কিন্তু মনে রাখতে হবে যে সবাই 25,000 গিগই কাজের জন্য উপযুক্ত নাই। অনেকেই আছে দেখা যাচ্ছে যে গিগ তৈরি করে রেখে দিছে, যাদের হয়তো কাজও নাই, চেষ্টাও করতেছে না, বুঝছেন? সো সো এখন আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এইগুলা হলো এক একটা কি গিগ। হ্যাঁ, এইগুলা এক একটা গিগ। আমি বলছিলাম আসলে গিগ জিনিসটা কি, কেউ বলতে পারবেন? এখানে প্রথমের দিন মনে হয় একটু বলছিলাম আপনাদের, গিগ জিনিসটা কি? হ্যাঁ, কাজের স্যাম্পল, আপনার কাজের একটা প্যাকেজ, এটা বলতে পারেন। যেমন আমরা যদি একটা রেস্টুরেন্টে ইফতারি করতে যাই, তারা কিন্তু আমাদের একটা কি দিবে, একটা মেনু কার্ড দিবে, বলবে যে দেখেন আপনার আমাদের যদি এই প্যাকেজটা নেন 120 টাকা পড়বে, এখানে এই আইটেম থাকবে। এই প্যাকেজটা নেন যদি 150 টাকা পড়বে, এই আইটেম থাকবে। এই প্যাকেজটা যদি নেন আপনারা, তাহলে হচ্ছে আপনার কত পড়বে, এত টাকা পড়বে, এই আইটেম থাকবে।
এরকম তারা কিন্তু আমাদের একটা প্যাকেজ তৈরি করে দিবে, রাইট? একটা প্যাকেজ তৈরি করে দিবে। সো ওই যে দেখেন ওর যে প্যাকেজটা, এখানেও আপনার সেম ভাবে প্যাকেজ কাজ করে, এখানেও আপনার কি হবে, সেম ভাবে কিন্তু প্যাকেজের কাজ হবে, বুঝছেন? এই এই গিগ হলো সেই প্যাকেজ। এখানে আমরা বেসিক প্যাকেজটা দিয়ে শুরু হয়, বেসিক প্যাকেজের রেটটা আমরা এখানে দেখতে পাই। সেটা হচ্ছে যে আমি যদি একটা প্রোফাইলে যাই, সাপোজ এর প্রোফাইলটা আমি গেলাম, এর প্রোফাইলটায় যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার 1 গিগ আসবে। এটা কিন্তু প্রোফাইল বলাটা ভুল হবে, এটা কিন্তু আসলে তার প্রোফাইল না, মানে তার গিগে আসছি আমি। কোথায় আসছি? তার গিগে আসছে, এটা হচ্ছে তার গিগ। এটাকে আমরা কি বলে বলেন তো? এটাকে বলা হয় ব্রেড ক্যাম্প। কি বলা হয় এটাকে? ব্রেড ক্যাম্প। মানে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতে, ফ্লায়ার ডিজাইন ক্যাটাগরিতে আমরা আসছি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের ইসে আমরা ফ্লায়ার ডিজাইনের ক্যাটাগরিতে আমরা আসছি। এটা হলো ফ্লায়ার ডিজাইনের, এটা হলো তার টাইটেল। এটা কি বলেন তো? এটা হচ্ছে টাইটেল। এটা হলো তার ইউজার নেম। এটা কি? ইউজার নেম। যেমন আপনাদের ফেসবুক একটা নাম থাকে, এই থাকে, এটা হচ্ছে তার নাম। এটা হচ্ছে তার লেভেল। এটা কি? এখানে যে সে কাজ করে, সে কাজ করতে তো কোন লেভেলে গেছে সেই লেভেলটা, এটা লেভেল 2। এখানে কয়টা লেভেল আছে? 4টা লেভেল আছে। কয়টা লেভেল আছে? 4টা লেভেল আছে। নিউ সেলার, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড। লেভেল 3 টপ রেটেড, বুঝছেন? লেভেল 1, লেভেল 2 টপ রেটেড আর একটা নিউ সেলার। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি এখানে কি? নিউ সেলার। তো যারা বায়ার আছে এরা সাধারণত কাজ করায় কাদেরকে দিয়ে? টপ রেট বা লেভেল 2 এদেরকে দিয়ে এখানে বেশি কাজ করানো। টপ রেটেড বা লেভেল 2 এদেরকে দিয়ে এখানে বেশি কাজ করানো হয়। তো এই হচ্ছে লেভেল 2। লেভেল আপটা কিভাবে করতে হয়? লেভেল আপটা করতে হয়, আপনি যখন নিউ সেলার থেকে কমিশন বাদ দিয়ে $400 আর্নিং করবেন। কত ডলার? $400 আর্নিং করবেন এবং আপনার একটা রিভিউ থাকবে। এই রিভিউয়ের রেটটা আপনার যখন 4.5 অ্যাটলিস্ট থাকবে, মানে 5 থাকলে ভালো, কিন্তু 4.5 এর নিচে যাওয়া যাবে না। 4.5 এর নিচে যাওয়া যাবে না। আর হচ্ছে আপনার মোটামুটি 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, তখন নিউ সেলার থেকে আপনি লেভেল 1 পাবেন। যখন $2000 আর্নিং করবেন, $2000 আর্নিং করবেন, আপনার রিভিউ এর রেট থাকবে এরকমই 4.5 বা 4.67 এরকম থাকবে, এবং আপনার 20টা অর্ডারের মতো কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি চলে যাবেন লেভেল 2-তে। লেভেল 2-তে চলে যাবেন। আবার যখন $10,000 আর্নিং করবেন এবং এই রিভিউ রেটটা এরকম থাকবে, এটা এটা আপনার হচ্ছে আছে কি বলে, আপনার পড়তে পারবেন, বুঝছেন? হ্যাঁ, ফাইবার লেভেল সিস্টেম, এই যে ফাইবার লেভেল সিস্টেম লিখলে দেখেন এই যে চলে আসছে। আপনার এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি দেখাই দিই। লেভেল 1 স্কোর। এখন আবার একটা নিয়ে আসছি স্কোর, বুঝছেন? স্কোর, স্কোর আছে আমাদের, স্কোর তৈরি হয় মানে আপনার প্রতি মাসের হিসাবটা করে কয়জন মেসেজ দিছে, কয়জনের সার্ভিস দিছেন, কত সময় ছিলেন, এটার একটা ক্যালকুলেশন করে তারা স্কোর করে। আপনার স্কোর 5+ থাকতে হবে। রেটিং, রিভিউ রেটিং যেটা, বুঝছেন? 4 পয়েন্ট, আমি 5 বলছি, 4.4+ মানে 5, 4.4+ মানে 5। রেসপন্স রেট কত হইতে হবে? 80%। অর্ডার থাকতে হবে কয়টা? 5টা। ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে কয়টা? 3টা। আর্নিং থাকতে হবে কত?
$400। $400 কিন্তু ওদের কমিশন বাদ দিয়ে অলমোস্ট আপনাকে $600 আর্নিং করতে হবে। $600 আর্নিং করলে 20% বাদ দিলে মোটামুটি ওই 400-র মতোই থাকবে। তখন কিন্তু আপনার হবে, এমন না যে আমি $400 সব মিলে আর্নিং করলে দিবে। $400 আর্নিং করলে ওদের 20% বাদ দিলে আপনার থাকবে হলো কত, 320। তখন কিন্তু আপনি পাবেন না। এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2 হচ্ছে কি 7+ স্কোর থাকতে হবে, আর রেটিংটা থাকতে হবে কত 4.6, 90% অর্ডার থাকতে হবে 20টা, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে কয়টা 10টা, আর হচ্ছে আপনার $2000 কি থাকতে হবে আর্নিং থাকতে হবে। টপ রেটেড 9+ স্কোর রেট থাকতে হবে, বুঝছেন, 9 স্কোর রেট থাকতে হবে, 4.7 রেটিং থাকতে হবে, 90% হচ্ছে রেসপন্স রেট থাকতে হবে, অর্ডার থাকতে হবে কয়টা 40টা অর্ডার থাকতে হবে, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 20টা, $10,000 আপনার আর্নিং থাকতে হবে। তখন আপনি কি হবেন টপ রেটেড। সবাই বুঝতে পারলাম বিষয়গুলো? এইভাবে কিন্তু আমাদের কি হবে, এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো বুঝতে পারছি সবগুলা। এটা হচ্ছে আমাদের ফাইবারের লেভেল সিস্টেম, বুঝছেন। আবার লেভেল অনুসারে কিন্তু আপনার গিগ হয়, বুঝছেন। দেখেন এটাও আপনারা জেনে রাখেন, যারা নিউ সেলার এটা গিগ দিতে পারবে কয়টা, যারা লেভেল 1-এ আছে এরা গিগ দিতে পারবে কয়টা, লেভেল 2-তে যারা আছে গিগ দিতে পারবে কয়টা, টপ রেটেডে যারা আছে তারা গিগ দিতে পারবে কয়টা 30টা। যে টপ রেটেডে আছে সে হচ্ছে পেমেন্টটা খুব ফাস্ট তুলে নিতে পারবে, হ্যাঁ খুব ফাস্ট পেমেন্টটা তুলে নিতে পারবে, প্রায়োরিটি সাপোর্ট পাবে, আর্লি পেমেন্টটাই করতে পারবে, ক্যান পেইড কনসালটেশন ক্যান অ্যাড, মানে মোটামুটি আর যারা মোটামুটি ইসে আছে তাদের এই সিস্টেমগুলো ক্যান অফার মাইলস্টোন পেমেন্ট, জুম মিটিং করতে পারবে, এলিজিবল ফর সেলার প্লাস স্ট্যান্ডার্ড। হ্যাঁ এই যে বিষয়গুলা এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি এখানে আছে। তাহলে আমরা লেভেল সিস্টেমটা বুঝতে পারছি। চলেন আমরা আবার যাই এখানে। আচ্ছা এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এ হচ্ছে এগুলা রিভিউ পাইছে। কি রিভিউ পাইছে? রিভিউ মানে রিভিউটা জিনিসটা কি রকম, আপনি যেমন আজকে যদি ফেসবুকে একটা ছবি দেন, ছবি দিলে আপনাকে অনেকেই লাইক দিবে অনেকেই কমেন্টস করবে, কিন্তু সবাই কি লাইক দিবে? আবার যারা লাইক দিচ্ছে তারা কি আবার কমেন্ট করবে? তো দেখছে সে হয়তো ইগনোর করে চলে গেছে এরকম। কিন্তু এখানেও আপনার বিষয়টা এরকম যে এর হয়তো অনেকেই অর্ডার দিছে, তার মধ্যে 4,994 জন তাকে কি করছে রিভিউ দিছে, মানে ফিডব্যাক দিছে, কেউ ভালো দিছে কেউ খারাপ দিছে। যেহেতু তার 4.9 স্টার, তার মানে সে বেশিরভাগই কি পাইছে ভালো পাইছে, শুধু 0.1% খারাপ পাইছে। মানে সে কিন্তু খারাপও পাবেন, ইওর সার্ভিস ইজ নট গুড বলে দিবে। আমিও পাইছি দেখা যাচ্ছে যে রিভিউ দিছে, ভালো রিভিউ দিছে, খারাপ রিভিউ দিছে, আর অনেকে ক্যান্সেলও করছে অর্ডার। বুঝতে পারছি না? এটা হচ্ছে রিভিউয়ারই। এটা হচ্ছে গিগের ফটো যেটা সে নিজে দিছে। প্রথমে আপনি এরকম ফটো 3টা দিতে পারবেন। কয়টা ফটো দিতে পারবেন? 3টা। এই যে প্রথমে এই 3টা ফটো তার, আর পরের যে ফটোগুলা দেখতে পাবেন এগুলা ফাইবার থেকে এগুলো অটোমেটিক চলে আসবে। যে কাজগুলা সে বায়ারকে করে দিছে, বায়ারকে যে কাজগুলা করে দিছে ওই কাজগুলা আপনার হচ্ছে এখানে অটোমেটিক ওই কাজের ছবিগুলা চলে আসবে। এটা হলো গিগের ডেসক্রিপশন। এটা কি একটা গিগের ডেসক্রিপশন। এগুলা প্রোফাইল থেকে আসছে, প্রোফাইল যেভাবে যা সাজাইছে সেটা থেকে আসছে। সে জুলাইয়ের 19 সাল থেকে কাজ শুরু করছে। জুলাইয়ের কত সাল থেকে কাজ শুরু করছে? 19 সাল থেকে সে কাজ শুরু করছে। আর আজকে হচ্ছে কত সাল? 25 সাল। প্রায় সে 5-6 বছর ধরে আছে। সো
এখানে এই জিনিসটাই যে আপনাকে কিন্তু বেশ কিছুদিন এখানে মোটামুটি পড়ে থাকতে হবে। এটা হলো প্যাকেজ। এটা কি প্যাকেজ? যেটা বলছিলাম যে দেখেন, এই প্যাকেজটা বোঝাটাই হচ্ছে মেইন জিনিস। যেমন আপনি যদি একটা ডিজাইনের দোকান দেন বা ডিজাইনের কোম্পানি খোলেন, যে আমি আপনার ডিজাইনের সার্ভিসটা দিব, ডিজাইন করে দিব। ডিজাইন করে দিলে তখন আপনাকে কিন্তু তাকে একটা রেট বলতে হবে, যে দেখেন আমি আপনার এরকম ডিজাইন করে দিব, এরকম এরকম হবে, আপনার রেট পড়বে হলো 100 টাকা, এরকম এরকম হবে, রেট পড়বে কত 500 টাকা, এরকম এরকম হবে, রেট পড়বে 1000 টাকা। এখন যেটা নেয়, তো এই রেটটা বোঝা বা প্যাকেজটা বোঝাটাই আপনার সবচেয়ে বড় জিনিস, বুঝছেন? যারা প্রেসের বিজনেস করে এরা শুধু একটা জিনিসে এক্সপার্ট, খুব দ্রুত তারা ক্লায়েন্টকে একটা জিনিস সলিউশন করে দেয়, বস আপনার এই এই কাগজ লাগবে, এতটুক কাগজ লাগবে, এত টাকা পড়বে, জাস্ট এইটা যদি দ্রুত আপনি বলতে পারেন, তাকে বুঝাই দিতে পারেন, তাইলে কিন্তু আপনার কি এই এই লাইনে আপনার কাজ করে টাকা ইনকাম করাটা সহজ। বুঝতে পারছেন না বিষয়টা? তো দেখেন, এখানে $15 আছে তার বেসিক প্রাইস। সে কি বলছে? সিম্পল ফ্লায়ার ওয়ান সাইড, এক সাইডে শুধু কি করে দিবে, ফ্লায়ারই করে দিবে, ফর অনলাইন ইউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, 8 GB 300 পিক্সেলের, বুঝছেন? তো এটা তাহলে এখন আমরা বুঝে গেছি যে সে একটা ফ্লায়ার ডিজাইন করে দিবে যেটার ওয়ান সাইড হবে, বোথ সাইড হবে না। হাই কোয়ালিটি ফ্লায়ার, এখানে হাই কোয়ালিটি ফ্লায়ার ডিজাইন করে দিবে সে, ডাবল সাইড হবে, ডাবল সাইড হবে, পেজ ব্রুশিয়ার 300 DPI CMYK and RGB, CMYK and RGB, বুঝছেন? সো এই যে দেখেন, এইটা আর এটার মধ্যে তাহলে পার্থক্য আমরা কি পাইলাম, যে এটা ডাবল সাইড করে দিবে, এটা সিঙ্গেল সাইড, আর এটা হচ্ছে দুইটা কালার মোডেই থাকবে। হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি ফ্লায়ার, ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড মানে তিনটা ফোল্ডিং করা, বুঝছেন? তিনটা ফোল্ডিং করা, ট্রাইফোল্ড বলা হয় এটাকে। और 6 पेज बुशियार्ड 300 DPI CMYK ফাস্ট ডেলিভারি, এটা হচ্ছে তার প্রিমিয়াম হিসেবে। এখন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অর্ডার করলে সে দিয়ে দেবে। আরেকটা জিনিস হলো, এই প্যাকেজটা শোনার পরে বা দেখার পরে তার সাথে কিন্তু অনেক কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এইটা না এইটা, এইভাবে না এইভাবে, এইভাবে না সেইভাবে, এগুলা কথা বা আলাপ আলোচনা হবে। এরপরে কিন্তু মোটামুটি কি হবে, এরপরে মোটামুটি জিনিসটা ফাইনাল হবে। হওয়ার পরে তখন সিলেক্ট করে অর্ডার দিলে অর্ডার চলে আসবে, বুঝছেন? এরপরে আমরা নিচে একটা পাচ্ছি FAQ। এই সেকশনটা খুবই ভালো, এটা আপনারা পড়তে পারেন। এখন বর্তমান আপনারা যে সিচুয়েশনে আছেন এর সময় আপনাদের পড়া উচিত, কেননা আপনাদের মনে এখন একটা কোশ্চেন তৈরি হতে পারে যে আমাকে যে বায়ার নক দিবে সে কি কোশ্চেন জিজ্ঞেস করবে বা কি জানতে চাইবে, সেই বিষয়টাই এই FAQ এর মধ্যে থাকে। FAQ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। FAQ মানে কি? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন মানে বায়ারের কোশ্চেন নিজে তৈরি করে নিজেই অ্যান্সার দিয়ে দেয়া। কিরকম? যেমন ধরেন যে আপনারা যখন আমাদের এখানে ট্রেনিং এর অ্যাপ্লাই করছিলেন, তখন কিন্তু আপনাদের মনে কিছু কোশ্চেন তৈরি হয়েছিল। কেমন কেমন কোশ্চেন? ক্লাস কখন হইতে পারে, সপ্তাহে কয়দিন হইতে পারে, মোট কয়টা ক্লাস হইতে পারে, কতক্ষণ ধরে ক্লাস হইতে পারে, কোন জায়গায় ক্লাস হইতে পারে, এরকম কিন্তু কিছু কোশ্চেন তৈরি হয়েছিল। আমরা যদি একটা সাথে সাথে আরেকটা পেজ বানায় যদি এই কথাগুলাই যদি বানায় রাখতাম, ক্লাস কখন হইতে পারে, ক্লাস 11টা থেকে হইতে পারে, কোথায় ক্লাস হবে, দিনাজপুর একাডেমি স্কুলে ক্লাস হবে, হ্যাঁ, কত সময় ক্লাস হবে, 1.5-2 ঘন্টা ধরে ক্লাস হবে, কতদিন ক্লাস হবে, প্রায় 40 কর্মদিবস ব্যাপী ক্লাস হবে। এদের কোশ্চেন গুলো যখন তাহলে কি আপনাদের আর তেমন কিছু আমাদের প্রশ্ন করতে হতো? এটাই হচ্ছে FAQ। আর এটা আপনারা পড়লে পরে আপনাদেরকে অনেক কিছু আইডিয়া আসবে। হোয়েন ইজ দ্য
সোর্স ফাইল সেন্ড মানে বলছে যে তুমি কখন সোর্স ফাইল সেন্ড করবে। The source file is sent once at the end of an order or as soon as there are no further modification to be made upon request from the buyer। সে বলতে চাচ্ছে যে তুমি আমাকে কখন সোর্স ফাইলটা দিবা, আর যে সেলার সে বলতেছে যে তোমার যখন সম্পূর্ণ মডিফাই গুলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে ফাইনাল সোর্স ফাইলটা দিয়ে দিব। তারপরে হোয়াট হ্যাপেন ইফ আই রান আউট অফ রিভিশন, মানে বায়ার এরকম যদি হয় যে আমি আমি রিভিশন জিনিসটা কি, রিভিশন হলো সংশোধন। আপনি আমাকে একটা ডিজাইন করে দিয়েছেন, আমি বললাম ভাই একটু ডিজাইনের এই জিনিসটা একটু চেঞ্জ করে দেন, এটা একটা রিভিশন হলো। বললাম আমার চেঞ্জ হয়েছে, একটু কালারটা একটু এরকম করে দেন, তো এটা আর একটা রিভিশন। সো ধরেন এরকম রিভিশন হওয়ার কথা হচ্ছে, আপনি বলছেন 10 বার রিভিশন করবেন, 10 বার শেষ হয়ে গেল, তারপরে কি হবে এই কথাটাই সে বলছে। ডিপেন্ড অন দ্য লেভেল অফ রিভিশন রিকোয়েস্টেড, মানে আপনার এটা নির্ভর করতেছে আপনি রিভিশনটা কোন ধরনের চাচ্ছেন, কোন লেভেলের চাচ্ছেন। আপনি আমাকে বলছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, আমি একটা ডিজাইন করে ফেলছি, এখন যদি বলেন এটা একদমই চলবে না নতুন করে, তখন তো কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আর হবে না। I might make change with no further charge. I understand that many business owners here are upcoming and fund are limited. So I am willing to make some exception based on the situation at hand. সে বোঝানোর ট্রাই করতেছে যে এখানে অনেকেরই ফান্ড লিমিটেড আছে, সো আমি তাদের মানে চাওয়া অনুসারে আমি একটা চেঞ্জ করে দিই আর কি, বুঝছেন, সে এটা বলতেছে। তারপরে আই প্রোভাইড রং ডাটা, হোয়াট হ্যাপেন নাও, আমি ভুল ডাটা যদি প্রোভাইড করে দেন, নো প্রবলেম, উই ক্যান চেঞ্জ ইট উইথ। শোনেন, যে জিনিসগুলো চেঞ্জ করতে সহজ বা আপনার সাধ্যের মধ্যে, সেটা বাইরেকে সার্ভিস দিতে কার্পণ্য করবেন না। যেমন এক জায়গায় লেখা দিছিল সে, সাপোজ হচ্ছে কি, এক জায়গায় লেখা সে দিছিল হচ্ছে মাই কোম্পানি সার্ভিস ইজ এটা, হ্যাঁ, এখন ওই জায়গাটায় কন্টেন্ট চেঞ্জ হয়, ওইটুকু চেঞ্জ করতে আপনার সময় লাগবে না, ও দিবে, কপি করে নিয়ে সেখানে বসায় দিবেন, এটা করে দিবেন আপনি যতবার চায় যতবার হয় বলবেন দেন আমি করে দিই। কারণ শোনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, ফ্রিল্যান্সিং এর কাজে এই কাজটায় আসলে আগায় কে শুনবেন, যে হচ্ছে মোটামুটি কাজটাকে ভালোবাসে। কাজটাকে ভালোবাসে বলতে কি রকম, অনেকেই আছে একটা কাজ করতে দিছি, একবার দুইবার একটু সংশোধন করে দিছে, এমন ভাবে সে সংশোধন করে দিয়ে কথাবার্তা বলছে মনে হচ্ছে আর একবার বললে পারে রেগে যাবে, আর একবার বললে কি হবে, সে রেগে। তো যে জিনিসটা বলতেছিলাম যে আসলে এই জায়গাটায় কি, কাজটাকে যারা ভালোবাসবে, হ্যাঁ, যেমন আমরা অনেক সময় আপনারা কাজ করছেন কিনা ডিজাইন নিয়ে বা কোনো কিছু নিয়ে, অনেক সময় কাজ করছি, যেমন ধরেন যে আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনাদের এরকম হয়েছে কিনা, আমার অনেক সময় এরকম হয়েছে। সাপোজ অটোতে যাচ্ছি, আমি থাকি কোথায়, ফকিরপাড়াতে থাকি, তো সাধারণত যদি এদিক দিয়ে যাই তো ফকিরপাড়া মসজিদটা পার হয়ে একটু যাইতে হয়। অনেক অটোওয়ালা আছে, বলি মসজিদের ওইখানে, হ্যাঁ, বলি যে মসজিদের ওইখানে, তো দেখা যাচ্ছে অনেকে আছে ওই মসজিদের ওইখানে গিয়ে মামা চলে আসছি। আর অনেকেই আছে কি করে যে যাচ্ছে, তারপরে বলি যে একটু রাখেন, হয়। তো এই যে অনেকে কি মানে বুঝায় যে আপনি যেখানে বলছেন ওইখানে এখন নামতে হবে আপনাকে, বুঝায়, ওটা আমরা কি বুঝতে পারি, কিন্তু প্যাসেঞ্জার হিসেবে উনি বলতে যাচ্ছে যে আপনি যেহেতু মসজিদের কথা বলছেন এইখানেই নামতে হবে। আর অনেকে বলছে ঠিক আছে আপনার একটু আবার ওই দিক দিয়ে আসলে কি হয়, ওর দিক দিয়ে আসলেও বলি যে মসজিদের ওইখানে, কিন্তু কি আগেই আমরা নেমে যাচ্ছি, কিন্তু ওই সময় কি কোনো বলে না যে না আপনি তো একটু ওইদিকের কথাই বলছিলেন, আগে আগেই নামতেছেন। সো এই যে জিনিসগুলো আমরা যে জিনিসটা দেখতে পাই যে সব কাজের ক্ষেত্রে যে যেটা সার্ভিস দেয়, সার্ভিসের ক্ষেত্রে অনেকেই আছে কি যে মোটামুটি ও বোঝায় যে আপনি যতটুকু বলছেন ততটুকুর বাইরে আমি কিছু করে দিতে পারবো না। আবার অনেকেই আছে কি যে ঠিক আছে বলছেন একটু কম বেশি হবে, আমি করে দিচ্ছি, আপনার কাজে আমি হেল্প করতে আন্তরিক আছি।
তো এই যে দুইটা মাইন্ডের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, বুঝছেন? যখন আপনি এই ধরনের ভাবে কারোর সঙ্গে বিহেভ করবেন যে ঠিক আছে বস, আপনার যা যা পরিবর্তন আসে আপনি আমাকে বললেন, আমি যে কোনো সময় পরিবর্তন করে দেবো, আপনি টেনশন করিয়েন না। এভাবে যখন সার্ভিস দেওয়া হয়, বায়ারটা কিন্তু আপনার ছেড়ে যাবে না, বায়ারটা আপনার ছেড়ে যাবে না। আর যখন আপনি কি করবেন, যে কাজ করার কথা ছিল এইটুক বস, আপনি তো আমি করে দিলাম, এখন তো আপনি খালি করতেছেন, তখন ওই বায়ারটা কিন্তু চলে যাবে, বুঝছেন? সে কারণ বায়ার গুলো চায় একটু ফ্লেক্সিবিলিটি, বায়ার গুলো চায় একটু ফ্লেক্সিবিলিটি। আমি অনেক জায়গায় ধরেন যে কি করছি, ডিজাইনের কাজ আমি অনেক জায়গায় করাইছি। অনেক সময় আমরা ডিজাইনের কাজ করাইতে গেলে পরে ডিজাইনের যেখানে যে ডিজাইন করে ওনাদের অনেক সময় এক্সপ্রেশন দেখে বুঝে ফেলছি যে এ হয়তো একটু মাপ, সে এর বেশি তেমন কিছু করে দিবে না। যার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে যা হয়েছে দাও, প্রিন্ট দিয়ে দাও। আবার অনেক জায়গায় আমরা ডিজাইন করাইছি 7 দিন ধরে খালি ডিজাইনই করাচ্ছি, ভাই অমুক জায়গায় একটু কারেকশন, ভাই অমুক জায়গায় একটু ই করে দেন, ভাই অমুক জায়গায় একটু ঠিক আছে ভাই, সমস্যা নেই সমস্যা নেই। তো এই যে বিষয়টা হবে কখন জানেন, যখন বিষয়টা আপনি ভালো জানেন, যখন আমাদের জানাটা হবে লিমিটেড, তখন একবার ডিজাইন করার পর আর একবার সংশোধন করতে বললেই একটা হয়ে যায়, একবার কষ্ট করে করলাম আবার বলতেছে। আর যখন জানাটা ভালো হবে, বলেন কোথায় চেঞ্জ করব, বলেন কোথাও আছে কিনা, বলেন। এমনও আমরা ডিজাইনার পাইছি, ভাই আজকে কি কোথাও চেঞ্জ আপডেট আছে কিনা, আপডেট করব কিনা বা করব কিনা, এরকমও আমরা অনেক সময় পাইছি, বুঝছেন? এই জিনিসগুলা হচ্ছে কি যে এইগুলাই কিন্তু একটা ব্যবসায়ের কিন্তু একটা অ্যাসেট, বুঝছেন? ব্যবসাটা কিন্তু কখনোই আহ, আপনার এলাকা দেখে হয় না, যে আমার এলাকার বড় ভাই এর থেকেই আমি নিব। ব্যবসাটা কিন্তু কখনো ধর্ম দেখেও হয় না, ব্যবসাটা কখনো দেশ দেখেও হয় না, যে আমার বাংলাদেশ, আমি বাংলাদেশিদেরকে অর্ডার দিব, এরকমও হয় না। ব্যবসাটা হয় আসলে, ব্যবসাটা আপনার এটা তৈরি করে দিছে উপর আল্লাহ, বুঝছেন? এটা উপর আল্লাহ এই সাইকেলটা ম্যানেজ করে, উপর আল্লাহ তাআলা কিন্তু এই সাইকেল, কারণ এটা একটা রিজিক, খালি আপনাকে এটার যোগ্য হইতে হবে। যোগ্য হইলে পারে কিভাবে আল্লাহ তাআলাই আপনার কাছে কাস্টমার পাঠায় দিয়ে আপনি বুঝতে পারবেন না। আপনি খালি একবার যোগ্য হয়ে খালি বসেন, 2-4 জন খালি একটু আপনার সম্পর্কে জানুক, দেখবেন যে এমন অনেক জায়গা থেকে ফোন আসতেছে, আপনি চেনেনই না, জানেনই না, এবং ও যে কিভাবে আপনার খোঁজ পাইছে আপনি ধারণাও আসবে না। হ্যাঁ, আসবে না। সো এই জিনিসটা হচ্ছে কি, উপর আল্লাহ তাআলা কিন্তু এটা ম্যানেজ করে থাকে। শুধু আমাদেরকে যোগ্য হয়ে কিন্তু বসতে হয়, যেন উপর আল্লাহ তাআলা যদি পাঠায় কাউকে, সে যেন ফেরত না যায়, বা সে যেন একটা খারাপ একটা এক্সপ্রেশন হয়ে না যায়, বিশ্বাস করে আসছিলাম একটা কাজ কিন্তু ভালো হলো না, তখন কিন্তু আপনার কাছে আসবে না, বুঝছেন? যেমন আমরা অনেক জায়গায় দর্জির কাছে ড্রেস বানাই, কিন্তু এ পর্যন্ত জীবনে আমরা সবাই না হলে 10টা দর্জির কাছে ড্রেস বানাইছি না? আমরা এমন হয়েছে যে এমন কারো কাছে বানাইছি, এত পছন্দ হয়েছে, তার থেকে আর কোথাও যায়নি, যে এই জায়গায় ফিক্সড, ওর কাছে খালি প্যান্টের বা শার্টের স্যাম্পল দিচ্ছি, বানায় আমাদের দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওর কাজটা ভালো লেগে গেছে। আর যারটা ভালো লাগে নাই তার থেকে চেঞ্জ হয়ে আরেক জায়গায়, আরেক জায়গায়, আরেক জায়গায়, এভাবে চক্রান্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো, যে জায়গায় আপনার যোগ্য ব্যক্তি ওই জায়গায় আটকে যাবেন। হ্যাঁ, যে জায়গায় আপনি, হ্যাঁ এটা এটা ঠিক বলছে, এটা ঠিক বলছে যে এটা বেশিরভাগ ক্ষেত্রে সেলুনে হয়, বুঝছেন? সেলুনে বা হচ্ছে আপনার দর্জির কাছে এই জিনিসগুলা হয়, বুঝছেন? তো এইটা আমি আপনাদেরকে বলে রাখলাম, যেখানে আপনাদের এক্সপার্ট হওয়াটার উপর ডিপেন্ড করবে। এমন একটা কাজ শিখলেন, দেখা যাচ্ছে ওর থেকে বেশি চেঞ্জ করা সম্ভব না, মানে একটা কাজ করাই আপনার জন্য কষ্ট, বোঝা যাচ্ছে যে এর একটা কাজ, একটা ডিজাইন করাই কষ্ট। And আর একটা বলি কিভাবে, যে তুমি আর একটা কালার টালার দিয়ে আর একটা করে দাও, ভাইয়ার তখন কি করবে, যে ভাই তোমার এই ডিজাইন টুকের জন্য কয় টাকা হয়েছে পাও, আমি একটু ছাড় দিয়ে দিই, আমি অন্য জায়গায় দেখি, বুঝছেন? মানে যখন বোঝা যাবে একটা কাজ করছে এত কষ্ট, তখন আর অনেক যারা আছে দেখা যাচ্ছে, ভাই দেন কি ডিজাইন গ্যাট গ্যাট করে হয়ে গেছে, নেন এটা আপনার মতো করে দিলাম, দেন আরো 3-4টা কালার কম্বিনেশন করে আপনাকে আরো দেই, এটা হলো স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য আপনি করে দিচ্ছেন। তখন দেখবেন
সে শুধু নিজে করবে না, আরো 5 জনকে ডেকে নিয়ে আসবে। আর এক জায়গায় ডিজাইনার পাইছি, যত খুশি তোর কাজ করতে হবে, বুঝছেন? এটাই হচ্ছে এখানে ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা একটা প্রোফাইল সম্পর্কে বুঝতে পারছি না? আচ্ছা, এখন এই প্রোফাইলে আপনাদেরকে দেখাই, এই জায়গাটায় আপনি যখন ক্লিক করবেন এর মেইন প্রোফাইলে ঢুকে যাবেন, এর নামের উপরে। এর নামের উপরে যখন আপনারা ক্লিক করবেন, দেখেন এটা হলো তার মেইন প্রোফাইল। মেইন প্রোফাইলে আসলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো, বুঝছেন? বেশ কিছু জিনিসই আমরা দেখতে পাবো। কি কি দেখতে পাবো সেটা হচ্ছে যে ওখানে যা যা দেখতে পাইছিলাম, নাম দেখতে পাবো, এটা হলো ডিসপ্লে নেম, আর এটা হলো ইউজার নেম, বুঝছেন? ইউজার নেমটা আবার কিন্তু আপনার লিংকের মধ্যেও থাকে, এই যে এখানে লিংকের মধ্যেও থাকে, বুঝছেন? এটা হচ্ছে ফাইবারের মেইন ডোমেইন লিংক স্ল্যাশ দিয়ে, এই যে আপনিও অ্যাকাউন্ট করলে আপনার ইউজার নেম দিয়ে একটা কি হয়ে যাবে, একটা অ্যাড্রেস হয়ে যাবে কিন্তু। আর এই ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না ফাইবারের ইউজার নেম কিন্তু কি করা যায় না, চেঞ্জ করা যায় না, এটা জানেন তো সবাই। আমি আমার একটা কাহিনী বলি। আমি আমার একটা প্রোফাইল তৈরি করলাম, মানে ফার্স্ট প্রোফাইল, বুঝছেন? ফার্স্ট প্রোফাইল আমি তৈরি করলাম। তো আমার ভার্সিটিতে আমার রোল নাম্বার ছিল 429783, বুঝছেন? ভার্সিটি হবে না, সরি, মানে কলেজ কি কোথাও রেজিস্ট্রেশন নাম্বার ছিল, বুঝছেন? 429783, না রেজিস্ট্রেশন নাম্বার, বুঝছেন? রোল নাম্বার, রোল নাম্বার তাই না? হ্যাঁ, যাই হোক, এটা হবে আর কি। তো এখন এখন আপনার হচ্ছে কি হয়েছে, আমি এই নাম্বারটা সচরাচর বেশ কিছু জায়গায় দিতাম। মেইল তৈরি করলে মেইলের সাইডে লাগা দিতাম, পাসওয়ার্ড দিলে কিছু একটা দিয়ে পাসওয়ার্ডে দিতাম, যেটা আমরা করি আর কি, বুঝছেন? যেটা সচরাচর মাথায় থাকে ওইটাই আর কি দিয়ে ট্রাই করি। তো এই ফাইবারের অ্যাকাউন্ট খুলতে যায় আমি কি করছি, ওই এটা দিয়ে ফেলছি, বুঝছেন? ওই এই যে এইটা আমি দিয়ে ফেলছি, ফাইবারের এটা করতে গিয়ে এটা আমি দিয়ে ফেলছি। তো অনেকদিন পরে এখন আমি দেখতেছি কি যে জাকির হুসাইন 420 মানে হয়ে গেছে, বুঝছেন? আমি এখন মানে এই সংখ্যাটা নিয়ে একটু ইসে পড়ে গেছি, বুঝছেন? মানে 429 হয়ে গেছে, এরকম হয়ে গেছে না? তখন আমি আসলে এটা ঘাবড়ে গেলাম, জানলা এটা তো আসলে ভালো একটা নামের ক্যাটাগরি হয় না। আমি 2 দিন ধরে খালি চেষ্টাই করতেছি কিভাবে চেঞ্জ করা যায়, বুঝছেন? 2 দিন ধরে খালি চেঞ্জ এই করতেছি যে দেখি জাকির হোসাইন 429 হয়ে গেছে, বুঝছেন? তো হ্যাঁ, জিরো থাকলে তো আরো সমস্যা ছিল, জিরো থাকলে তো খুবই সমস্যা ছিল, বুঝছেন? যে এই একটা হয়ে গেছে। তো ওই সময়ে শুরুর দিকে আর কি, অনেক আগে অ্যাকাউন্টটা করছি শুরুর দিকে। তো মোটামুটি আপনার বেশ 2 দিন ধরে ট্রাই করলাম, দেখি এটা আসলে চেঞ্জ হয় না, বুঝছেন? ইউজার নেমটা, কারণ এটা হচ্ছে আপনার যে ইউআরএল এর মধ্যে এটা সেট হয়ে যায়, এটা চেঞ্জ কখনোই হবে না। আপনি কি ডিসপ্লে নামটাই যে এখন চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, আমি ডিসপ্লে নামটা চেঞ্জ করি। তো এটা হচ্ছে আপনার এই প্রোফাইলে কাজ করছি, বহুত কাজ করছি, এটা এটা লেভেল পাওয়া প্রোফাইল, এটায় কাজ করা হয়েছে, বেশ ভালো কাজ করা হয়েছে। এরপরে আরো প্রোফাইল আছে। তো এখানে আপনারা যে জিনিসটা পাবেন যে এটা হলো আপনাদের ইউজার নেম, অটোমেটিক কিন্তু আপনাদের দিয়ে দিবে, একটা ভালো ইউজার নেম দিতে হবে, একটা ভালো ইউজার নেম দিতে হবে। এটা বলার উদ্দেশ্য হলো এটা যে আপনার নামের সঙ্গে মিল রেখে দেন বা কাজের সঙ্গে মিল, নামের সঙ্গে মিল রেখে দেওয়াটাই ভালো। হ্যাঁ, একটা ভালো ইউজার নেম দিতে হবে। আর এগুলা তো জানেন, এটা হচ্ছে আপনার শর্ট, একটা কি শর্ট বলছে, একটা ডেসক্রিপশন আপনার সম্পর্কে, একটা ডেসক্রিপশন। এটা হচ্ছে স্কিল, এটা হচ্ছে কি, এটা হলো স্কিল, কি কি আছে। আর এটা হচ্ছে গিগ, সে কয়টা গিগ দিছে, সে 2টা গিগ দিছে, বুঝছেন? এটা হচ্ছে গিগ, সে 2টা গিগ দিছে, 2টা। আপনি কিন্তু প্রথম অবস্থায় 4টা গিগ দিতে পারবেন। প্রথম অবস্থায় কয়টা গিগ দিতে পারবেন? 4টা গিগ দিতে পারবেন।
এখন কথা হচ্ছে যে আমি একই প্রোফাইল থেকে কি বিভিন্ন কাজের আমি গিগ দিতে পারবো কিনা। একই প্রোফাইল থেকে আমি লোগো ডিজাইন, তারপরে ফ্লায়ার ডিজাইন, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, এটা দেওয়া যাবে। ইভেন শুধু এটা না, আপনি চাইলে একই প্রোফাইল থেকে ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যেকোনোই দিতে পারবেন, কিন্তু আপনার উচিত হবে কি জানেন, একটা গিগেরই দেওয়া। যেমন যদি আপনি এমন একটা দোকানে যান, বা এমন একটা সাপোজ খাবারের দোকানেই গেছেন, কিসের দোকানে গেছেন, খাবারের দোকানে, যেখানে দেখলেন যে এক সাইডে মিষ্টি বিক্রি করতেছে, এক সাইডে পুরি সিঙ্গারা বিক্রি করতেছে, এক সাইডে বিরিয়ানি বিক্রি করতেছে, আবার এক সাইডে চা বিস্কিট টিস্কিট বিক্রি, তার মানে আপনার কি মনে হবে, এরা এতটা প্রফেশনাল না, অ্যালজাবরা টাইপের, মানে কোনো আইটেমই অত ভালো না। কারণ যে দোকানে মিষ্টি হবে তারা মিষ্টিটাই ভালো করে বানাবে, যে দোকানে আপনার বিরিয়ানি হবে তারা শুধু বিরিয়ানিটাই বা লাঞ্চ টাইপের আইটেমগুলাই ভালো বানাবে, যে দোকানে চা হবে চায়ের সঙ্গে সিঙ্গারা বা হালকা নাস্তা করার জন্য কিছুই শুধু থাকবে। এরকম কিন্তু আমাদের কি থাকবে, আলাদা আলাদা আইটেমের ইয়ে থাকবে, বুঝছেন তো এই, রাইট। সো এইখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, যে আপনি যখন এই মিক্সড দিবেন, গিগ দিবেন, তখন বায়ার আপনাকে আহ, ভালো প্রফেশনাল ব্যক্তি হিসেবে কিন্তু ধরবে না। সো ওই জন্য দেখবেন যে যারা গিগ দিছে, একটা প্রোফাইলে দুইটা গিগ দিছে, দুইটাই সেম। কেউ কেউ লোগো ডিজাইনের কাজ করে, লোগোর উপরেই শুধু হচ্ছে 5-6টা গিগ দিবে, অন্য কোনো কিছু দিবে না কিন্তু, অন্য কোনো কিছু দিবে না। সো ওই জিনিসটা অনেকেরই মাথায় একটা আসে, যে আমি কি আমার প্রোফাইল থেকে এই বিষয়ের গিগ দিতে পারবো কিনা। অবশ্যই আপনি দিতে পারবেন, 4টা গিগ দিয়ে দেয়, 4টায় 4 ক্যাটাগরি দিতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্টের দিলাম একটা, গ্রাফিক্স ডিজাইনের দিলাম একটা, ডিজিটাল মার্কেটিং এর দিলাম একটা, ঠিক আছে না, কিন্তু ওটা কিন্তু আপনার একটা মিক্সড হয়ে যাবে, একদমই একটা কি হয়ে যাবে, মিক্সড ক্যাটাগরি। এটা কখনোই দেওয়া ঠিক না। আপনি ফ্লায়ার ডিজাইন করতে যাচ্ছেন, ফ্লায়ার ডিজাইনের সাথে একটা ব্রুশিয়ার ডিজাইনের দিতে পারেন বা একটা পোস্টার ডিজাইন দিতে পারেন, কিন্তু ফ্লায়ার ডিজাইনের সাথে আবার যদি আপনি লোগো ডিজাইন দেন, এটা একটু খারাপ দেখাবে, বুঝতে পারছেন না, লোগো ডিজাইন দিলে একটু খারাপ দেখাবে, আর অন্য ক্যাটাগরিতে এটা তো বলাই যাবে না, বুঝতে পারছেন বিষয়গুলা। এই হলো এইখানে হচ্ছে বিষয়টা, বুঝছেন। তো আমরা কি প্রোফাইলগুলো আর সিস্টেমগুলো সব বুঝতে পারছি। আচ্ছা, প্রোফাইলটা তৈরি করার জন্য আপনাদের যে বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, একটা ভালো ইমেইল। প্রোফাইল তৈরি করার সময় স্টুডেন্টের যে সমস্যাটা দেখতে পাই, যখন বলে আসেন আপনার প্রোফাইলটা তৈরি করে দেই, তো ল্যাপটপটা দেয়, তারপরে বলে আপনার মেইল কোনটা, আর বোঝে না মেইল কোথায়, মেইল কি, মেইল পাসওয়ার্ড কি বোঝে না। এই এই সময়ে আমি মনে করি আপনার একটা প্রফেশনাল নাম যেরকম গুরুত্বপূর্ণ, যে আমার নাম অমুক, এটা যেমন একটা পরিচয় বহন করে, ঠিক তেমন আপনার একটা মেইল কিন্তু আপনার এই কাজে, অনলাইনের কাজে আপনার একটা পরিচয় ডিফাইন করবে। যার মেইলের পাসওয়ার্ড ঠিক নাই, মনে নাই, তার মানে সে এই জায়গায় কাজের জন্য একদমই অযোগ্য, একদমই কি অযোগ্য। এখানে কিন্তু আপনার মেইলগুলা থাকতে হবে একদম কি, একদম ক্লিয়ার, এটা আমার মেইল, এটা আমার পাসওয়ার্ড, এবং সেকেন্ডের মধ্যে লগ ইন করতে হবে বা লগ ইন করা থাকতে হবে। তাইলে আমি মনে করি আপনি, যদি এমনটা হয় যে, যেমন এই যে আমি একটা ব্রাউজারে ঢুকছি, এই ব্রাউজারে আমি কিন্তু একটা মেইল দিয়ে ঢুকে আসছি, আমি যদি চাই আপনার মেইল ছাড়াও একটা ব্রাউজার আমি কি করতে পারবো, ওপেন করতে পারবো। এটা হলো মেইল ছাড়া একটা ব্রাউজার আমি কি করলাম বলেন তো, ওপেন করলাম, বুঝছেন, মানে মেইল ছাড়া কিন্তু, হ্যাঁ, এটা হলো মেইল ছাড়া, এখানে মেইল নেই, আপনাদের বুঝতে হবে এটা কিন্তু কোনো মেইল কি করা নাই, লগ ইন করা নাই।
আর যখন মেইলটা লগ ইন করা থাকবে না, তখন আপনি এই গুগলের যে সার্ভিসগুলো আছে ওইগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন না। গুগলের যে সার্ভিসগুলো আছে না, সেগুলো আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না, কারণ আপনি যেখানেই যান আপনার তারা একটা পরিচয় তারা নিবে। যেমন আপনি একটা কলেজে গেলেন, হুট করে এক জায়গায় ঢুকে পড়লেন, তখন যেই হোক দেখলে আপনাকে বলবে আপনি কে, কোথা থেকে আসছিলেন, আপনাকে কিন্তু বলবে। আর তাদের জানার দরকার আছে কে আসলো। আপনি অনেক অফিস আছে, বিশেষ করে ঢাকায় যদি অধিদপ্তর মন্ত্রণালয়গুলোতে যান, আপনাকে এনআইডি কার্ড কিন্তু জমা দিয়ে ঢুকতে হবে। এনআইডি কার্ড জমা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় এনআইডি কার্ডটা নিয়ে চলে আসতে হবে। সো এখানেও ওনারা যেটা করছে যে আপনি যেখানেই যেটা করেন, আপনাকে কিন্তু ওদের হচ্ছে মেইলটা, বিশেষ করে আপনার মেইলটা কিন্তু ব্রাউজারে লগ ইন করা থাকবে, তাহলে ওরা ট্র্যাক করতে পারবে কে কে আসলো, কে কে ভিজিট করলো, কে কে করলো। আচ্ছা, আরেকটা, যেটা আমার মেইল দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, পরে কি মেইলটা চেঞ্জ করব? হ্যাঁ, মেইল চেঞ্জ করা যাবে, মেইল চেঞ্জ করা যাবে, মেইল নিয়ে সমস্যা নেই, বুঝছেন? মেইল চেঞ্জ করা যাবে না, প্রবলেম হবে না? না, আমি নিজে চেঞ্জ করছি, আমার নিজের ইয়ে আছে, বুঝছেন? তো এই বিষয়গুলো কি আমরা সবাই ক্লিয়ার কিনা? যে আমি আবার এই জিনিসটা বললাম, আমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে স্যার আমার প্রোফাইলটা তৈরি করে দেন, ঠিক আছে ল্যাপটপটা দেন, যখন তৈরি করতে যাচ্ছি আপনার মেইলটা একটু বলেন, মেইলটা এখানে লগ ইন করেন। স্যার মেইলের পাসওয়ার্ড যে কি ছিল একদম মনে নেই। তার মানে আসলে কিন্তু কাজ হবে না, আসলে কিন্তু কাজ করা সম্ভব হবে না, বুঝছেন? কারণ আপনার একটা মেইলের গুরুত্ব কিন্তু এখানে অনেক অনেক। যেমন আমি বললাম আমাকে আপনি 5,000 টাকা পাঠান, তাহলে আপনি কি চাইবেন, বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার। আর এই জায়গাটায় হচ্ছে আপনি যদি কারো কাছে পেমেন্ট পাঠান বা পেমেন্ট চান বা কেউ পেমেন্ট পাঠায়, মেইলটা হলেই পাঠাইতে পারবে। পেনিয়ার বা এই যে পেপাল যেটাই বলেন, আপনার মেইলটা যদি পায় তাহলে সে পেমেন্ট পাঠাই দিতে পারবে। বুঝতে পারছেন না বিষয়টা? সো মেইল একটা, আমি ওই জন্য বলছি একটা মেইল কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, আপনারা হয়তো এখানে যারা আছেন সবার এই জিনিসটাই আছে। আমরা অনলাইনে অনেক সময় কাজ করতে আসি, আমাদের সোশ্যাল প্রোফাইলগুলোর নামগুলো একটু আনপ্রফেশনাল হয়। প্রোফাইলগুলোর নাম সাধারণত আনপ্রফেশনাল দেওয়া কোনোভাবেই যাবে না। আনপ্রফেশনাল বলতে বোঝাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে নাম কি দিচ্ছে, কথা, রূপকথা, সাজের মায়া বা এইরকম, এগুলা কিন্তু কখনোই করা যাবে না। আপনি একটা এডুকেটেড পারসন, আপনার সমাজে একটা পরিচয় তৈরি হয়েছে, সরকার আপনাকে একটা এনআইডি কার্ড দিছে, সে একটা নামই করে দিছে, আপনার বাবা মা রাখছে, এইটাকেই অবশ্যই কিন্তু সব জায়গায়, সব জায়গাতেই কিন্তু এই জিনিসটাই আপনাকে নাম দেখলেই এই ভাইটা অমুক ভাই, এই ভাইটা অমুক ভাই, এই ভাইটা অমুক ভাই, নাম দেখে যেন এই করতে না হয় আল্লাহ এটা কে হইতে পারে, ব্যাসে কে হইতে পারে, এটা কিন্তু করা যাবে না, বুঝছেন? নাম দিতে হবে একদম আপনার নিজের নাম, নাম দিতে হবে নিজের নাম। আনপ্রফেশনাল নাম দেয়া ব্যক্তিগুলার কিন্তু এখানে কোনোভাবেই কোনো জায়গা তৈরি করতে পারবে না, কারণ তাকে কেউ বিশ্বাসই করবে না, তাকে কেউ বিশ্বাসই করবে না যে একে কাজ দিলে কাজ করবে কিনা, বা এর সাথে লেনদেন করা যাবে কিনা, বা এ আসলে কোনো ব্যক্তি কিনা না কোনো ফেক জিনিস কিনা, বুঝছেন? এই জন্য আপনারা অবশ্যই নামের ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। নামের ক্ষেত্রে কি করতে হবে, খুবই সতর্ক থাকতে হবে যে আমি সুন্দর একটা নাম এখানে ব্যবহার করব, যে নামটা আমার কি হবে, আমার মোটামুটি সবাই যেন আমাকে আইডেন্টিফাই করতে পারে, বুঝছেন বিষয়টা? তাহলে আমরা এইটা জানতে পারলাম, ফাইবার সম্পর্কে জানতে পারলাম। ফাইবারের প্রোফাইলটা খোলা খুব একটা কঠিন কিছু না, প্রোফাইলগুলো খুবই সহজ, আরো সহজ, 10-12 মিনিট হলে পরে প্রোফাইল সাজানো হয়ে যায়। 10 থেকে 12 মিনিট হলে পরে কি করতে পারি আমরা,
প্রোফাইলটা সাজায় ফেলতে পারি। আর প্রোফাইলটা সাজানোর পরে আমাদের কিছু কাজ আছে, কাজগুলো আমাদের অ্যাক্টিভিটি রাখলে আশা করা যায় যে আমাদের প্রোফাইলটা রান হলো। প্রোফাইলটা রান হওয়া মানে আপনার যাত্রাটা শুরু হইলো। আর এটা কখনোই আশা করা যাবে না প্রথমে। আমি প্রোফাইল খুললাম, আমরা অনেক স্টুডেন্টের সাথে একটা বিষয়ে খুব বিব্রত হই। প্রোফাইল খুলে 5-7 দিন পরেই, স্যার আমার কাজ আসে না কেন, আমার প্রোফাইলে কি হলো, কাজ আসে না। হ্যাঁ হ্যাঁ, স্কিল টেস্ট তো দিতে হবে, ওগুলো তো দেওয়া হবে। তো যেটা আমরা বিব্রত হই যে 15-20 দিন 1 মাস যাইতে না যাইতে আমার প্রোফাইলে কাজ আসে না কেন, আমার প্রোফাইলে কি কোনো সমস্যা হলো, মানে একটা টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে, একটা টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে। আসলে আপনার প্রোফাইল খোলার পরে কোনোভাবেই প্রথমে এই প্রত্যাশা করা যাবে না যে আমার কাজ আসবে। প্রথম আপনাকে স্বপ্ন যেটা হইতে হবে যে আমার যে গিগটা দিছি, আমার গিগটা যেন ফাইবারে গেলে দেখা যায়। আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন মানে বায়ারও দেখতে পাবে, আর বায়ার যখন দেখতে পাবে আপনার কাজ তখন আসার সম্ভাবনা হইল। আর আপনার প্রোফাইলে তৈরি করলেন, গিগ দিলেন, গিগ খুঁজেই পাওয়া যায় না, তার মানে কি কাজ আসবে না। কারণ এই এই ফাইবারে হাজার হাজার লাখ লাখ মানুষ কি করে রাখছে, প্রোফাইল তৈরি করে রাখছে, গিগ দিয়ে রাখছে। কিন্তু তার বিষয় যে যারা কাজ করতেছে এরা কিন্তু কাজ করে কুল পাচ্ছে না। 44টা অর্ডারের দেখেন, এর কয়টা অর্ডার, 4খানি কথা। 44টা অর্ডার, কমপক্ষে 40টা বায়ার অর্ডার করছে, মানে 44টা বায়ারই অর্ডার করছে তাকে। ধরলাম যে 40টা, 4টা আমি বাদ দিলাম, ধরলাম 4টা সে হচ্ছে না, একই ব্যক্তি না, সে হয়তো 4টা তার নিজেদের কারো থেকে 4টা অর্ডার নিয়ে রাখছে প্রোফাইল র্যাঙ্কে রাখার জন্য। যারা প্রফেশনালি কাজ করে এরা এদের গিগটা র্যাঙ্কে রাখার জন্য অল টাইম অর্ডার নিয়ে রাখে। যেমন আপনার যদি 4-5টা অর্ডার অল টাইম চলতে থাকে, তার মানে আপনার গিগটা র্যাঙ্কে থাকবে। ওই জন্য কি করা হয় যে ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনার প্রোফাইল থেকে আমাকে একটা অর্ডার করেন, ডিউরেশন 6 মাস দিয়ে রাখেন। তার মানে 6 মাস পর্যন্ত ওই অর্ডার দেখাই যাবে যে ই আছে। যে বায়ার সে দেখতে পাবে যে অর্ডার আছে, কিন্তু অর্ডারটা কি করে নিলাম, অর্ডারটা বলে নিলাম। এরকম আমি আপনার থেকে নিলাম, আপনার থেকে, এভাবে 4-5টা নিয়ে রাখলাম। তার মানে আমার প্রোফাইল, যেমন এই যে 7টা অর্ডার আমি দেখতে পাচ্ছি, 7টা অর্ডারই 7টাই বায়ার হইতে পারে, অথবা এমন হইতে পারে যে সে 2-3 জন নিজের লোকের থেকে অর্ডার নিয়ে রাখছে প্রোফাইলের র্যাঙ্কে ধরে রাখার জন্য। এখানে এমন না যে আমি প্রোফাইল তৈরি করে বসে আছি আর আমার এখানে কাজ এসে ভরে যাবে, এরকম না কিন্তু, বুঝছেন। আপনাকে প্রোফাইলের পিছনে পরিশ্রম করতে হবে, একটু ইনভেস্ট করতে হবে, তাইলে কিন্তু আপনার কাজ আসার একটা সুযোগ তৈরি হবে, কাজ আসার সুযোগ তৈরি হবে। বুঝতে পারছি কি বিষয়গুলা? তো ওই জিনিসটাই আমি আপনাদেরকে বললাম যে দেখেন এর হাতে আজানটা হয়নি, বুঝছেন। সো যারা কাজ পাচ্ছে না, যারা কাজ পাচ্ছে না, এখানে কাজ না পাওয়ার অবশ্যই কোনো কারণ আছে। কারণটা এমন না যে মার্কেটে বায়ার নেই বা মার্কেটে ইয়ে নেই, এটা না। কাজ না পাওয়ার কারণ হলো যে যারা পাচ্ছে এরা হয়তো যেভাবে পরিশ্রম করতেছে বা যেভাবে লেগে আছে, যারা পাচ্ছে না তারা এগুলো করতেছে না, বুঝছেন। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে মোটামুটি সব দিকেই ভালোভাবে প্রোফাইলটা র্যাঙ্ক করতে হবে। তো ফাইবার প্রোফাইল সম্পর্কে সবাই কি বুঝতে পারলেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। প্রথমে যে মানে আমি আমারটা দেখতে পাচ্ছি, তার মানে মানে আমি ঢুকলাম, হ্যাঁ আমার আইডিটা দেখতে পাচ্ছি, তার মানে আইডি আপনি কি এরকম দেখতে পাচ্ছেন? এরকম হ্যাঁ হ্যাঁ, এরকম তো দেখতে পাবেন যখন আপনি আপনার প্রোফাইলে থাকবেন, তখন এভাবে যখন আপনি সুইচ টু বাইং এ যাবেন, তার মানে আপনি এখন সবার প্রোফাইলে দেখতে না, পাবেন। কিন্তু ওখানে যে সাইডে বা এটার সাথে তখন আমার এই গিগটা দেখা যায়, ওটা দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে তো। শোনেন এখানে কি রকম, এই যে এইগুলা, এখানে যেগুলা দেখতে পাচ্ছি এগুলো, এটা হচ্ছে কি, আমি এইগুলা হচ্ছে রিসেন্ট ব্রাউজ করছি, এটা হচ্ছে। আর এগুলা থেকে হচ্ছে গিগ গুলা, যেগুলো আমি হয়তো এর আগে দেখছি, চয়েস করছি, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে।
না ইউজ টু সেলিং দিতে যখন মানে ফাইবার ঢুকি তখনই আমার গিফটটাও দেখা যায়। তার মানে কি দেখি বাইরে দেখতে পাই। দেখতে পাবে, বাইরে দেখতে পাবে। স্যার নিজের নাম বা পরিচয় যেটা সেটা কি একটা ইনপুট করতে পারবো? আরেকবার বলেন। নাম বা পরিচয়পত্র দিয়ে যেটা আমরা ফাইবার খুলি, হুম একটাই খুলতে পারবো, নেক্সট টাইম না, নেক্সট টাইমে খুলতে পারবেন না। একটা নাম্বার, একটা এনআইডি কার্ড যখন ওদের হাতে চলে গেল, ওইটা দিয়ে আর দিতে হবে না, অলরেডি এক্সিট দেখাবে। যদি আর একবার হইতো তাহলে তো একই ব্যক্তি বেশ কয়েকটা অ্যাকাউন্ট খুলে দিত। একই ব্যক্তি বেশ কয়েকটা account। তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত থাকলো।